আজকে আপনাদের সাথে ছোলে ভটুরা রেসিপি নিয়ে এসেছি। আর এটা একবার যদি বানান তো বিশ্বাস করুন বারবার বাড়িতে বানাতে মন চাইবে। একদম পাঞ্জাবি স্টাইলে অমৃতসর ছোলা ভটুরা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি 1 কাপের মতন ময়দা নিয়ে নিয়েছি, আর তার সাথে 1 চামচ সুজি, আর তার সাথে লবণ আর চিনি অ্যাড করেছি। চিনিটাকে আমি পেস্ট করে অ্যাড করেছি, আপনারা চাইলে এমনিও কিন্তু অ্যাড করতে পারেন। আর তারপর বেকিং পাউডার আর 2 চামচের মতন দই অ্যাড করেছি। বেকিং পাউডারটা সামান্য একটুই দেবো, খুব একটা দেবো না। আর দইটা দেওয়ার পর ভালো করে একটু সামান্য জল দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নেব। একদম একটা নরম ডো তৈরি করে নিতে হবে ভটুরার জন্য। এভাবে যদি করবেন তাহলে দেখবেন ভটুরাটা একদম ফুটবলের মতন ফুটবে, আর খেতে কিন্তু একদম জালিদার হবে, আর অনেকক্ষণ ধরে কিন্তু নরম থাকবে। একটু একটু জল দিয়ে ভালো করে আমরা মেখে রাখবো। আমি এটা প্রায় 8 ঘন্টার মতন মেখে রেখে দিয়েছিলাম। আপনারা চেষ্টা করবেন 8 ঘন্টা কি 9 ঘন্টার মতন মেখে রাখতে, তাহলে দেখবেন খুব ভালোভাবে কিন্তু ফুলে যাচ্ছে, একদম ফুটবলের মতন কিন্তু ফুলবে। আমি এটা প্রায় 8 ঘন্টার মতন মেখে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে যদি রাত্রে মানে সকালে যদি করতে চান তাহলে রাত্রেই কিন্তু মেখে কিন্তু রাখতে পারেন। কিন্তু হ্যাঁ, অবশ্যই দইটা কিন্তু খুব টক হলে কিন্তু চলবে না, কারণ আমরা এটা অনেকক্ষণ ধরে মেখে রাখবো। এরপর আমি এখানে বেশ কিছুটা কাবলি চানা নিয়েছি। কাবলি চানাটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এরপর একটা প্রেসার কুকারের মধ্যে অ্যাড করে দিলাম। কাবলি চানাটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর ভালো জল দিয়ে এই প্রেসার কুকারের মধ্যে অ্যাড করে একটা আমি ছাঁকনির মধ্যে কিছুটা এলাচ আর তার সাথে 2 রসুন কোয়া নিয়েছি। আর এখানে আমি 2 চামচের মতন চা পাতা নিলাম, তাতে দেখবেন কালারটা খুব ভালো আসে। এরপর 6-7টা গোলমরিচ, 2-3টে লবঙ্গ আর এলাচ দিয়ে ভালো করে ঢাকনাটা লাগিয়ে এই ছোলাটার মধ্যে অ্যাড করে দেব। আপনারা চাইলে একটা সুতির কাপড়ের মধ্যে অ্যাড করে এভাবেও কিন্তু করতে পারেন, যদি আপনাদের কাছে এটা না থাকে। এরপর ওপর থেকে সামান্য একটু লবণ অ্যাড করে দেবো, আর প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে সিটি দিয়ে নেবো তা প্রায় 4 থেকে 5টা। যদি আপনাদের ছোলাটা খুব ভালোভাবে সেদ্ধ না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু সামান্য বেকিং পাউডার কিন্তু দিতে পারেন। অন্যদিকে গ্যাসের আঁচ অন করে কড়াই চাপিয়ে নিলাম, তার মধ্যে 3 চামচ সর্ষের তেল অ্যাড করে তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি 1 চামচ গোটা জিরে আর 1 চামচ জোয়ান অ্যাড করে দিলাম, আর তার সাথে হিং অ্যাড করে দিলাম। এরপর কেটে রাখা পেঁয়াজটাকে আমাদেরকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই জোয়ানটা অ্যাড করবেন, দেখবেন খুব ভালো গন্ধ আসবে। আর অবশ্যই হিংটা অ্যাড করতে একদমই ভুলবেন না। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে কেটে রাখা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, আর তার সাথে আদা রসুনের পেস্ট অ্যাড করেছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কিন্তু পেস্ট ইউজ করতে পারেন, কিন্তু একবার এইভাবে করে দেখবেন একদম অমৃতসরের ছোলা ভটুরার মতনই কিন্তু টেস্টটা পাবেন। মশলাটা ভালো করে ভাজা হোক, এদিকে আমি ছোলাটাকে দেখে নিই কত ভালোভাবে সেদ্ধ হয়েছে। আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে প্রেসার কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পর ছোলাটা এখানে আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। 4টে সিটি দেওয়াতে আমার খুব ভালো সেদ্ধ হয়েছে। আপনাদের যদি সেদ্ধ না হয় তো সেক্ষেত্রে একটু সামান্য বেকিং পাউডার কিন্তু দিয়ে নিতে পারেন। ওই ক্ষেত্রে অনেকদিন পুরনো ছোলা থাকে, তাই হয়তো ভালো করে সেদ্ধ হয় না, ওই কারণে একটু সামান্য বেকিং পাউডার দিলেই খুব ভালো সেদ্ধ হবে। ছোলাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে বেশ 15টার মতন ছোলা নিয়ে নিয়েছি, আর তার সাথে টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে একটা মিক্সি বাটির মধ্যে অ্যাড করে জল ছাড়াই ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নেবো। আর প্রেসার কুকারের মধ্যে যে আমি ছাঁকনির মধ্যে যেসব দিয়ে রেখেছিলাম সেগুলো আমি হটিয়ে দিয়েছি। আর ছোলার মধ্যে জলটা কিন্তু আমরা ফেলবো না। এরপর পেঁয়াজটা আর রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর টমেটো আর কাবলি চানার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম, আর ওপর থেকে কিছু মশলা অ্যাড করলাম, যেমন হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ, আর তার সাথে কাবলি চানা মশলা আমি এখানে 1 চামচ অ্যাড করেছি, আর সামান্য একটু গরম মশলা অ্যাড করেছি। জলটা ফেলবো না, আমি আগেই বলেছি। দেখুন কি সুন্দর না কালারটা এসছে, যেহেতু আমরা চা পাতা ইউজ করেছি তাই এত সুন্দর কালারটা এসছে। অবশ্যই যদি এমনি কালার পেতে চান তাহলে অবশ্যই একবার চা পাতা দিয়ে দেখবেন। এরপর মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে তেলটা ছেড়ে এলে যে কাবলি চানাটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম জল সমেত আমরা এখানে কাবলি চানাটাকে এখানে দিয়ে দেবো। 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করার পর এখানে ঢাকা দিয়ে রেখে নেবো। আর এখানে আমি একটা তড়কা দেবো, তার জন্য গ্যাসে আর একটা ফ্রাই প্যান চাপিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচ ঘি অ্যাড করে দিলাম, আর বেশ
কিছুটা টমেটো কুচি আর কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি। উপর থেকে একটু কসুরি মেথি অ্যাড করে দিলাম আর ধনেপাতা কুচি। কসুরি মেথি যদি আপনাদের কাছে না থাকে সেই সাথে আপনারা ধনেপাতাও কিন্তু ইউজ করতে পারেন। হালকা ভেজে নেব, খুব নরম করার প্রয়োজন নেই, 2-3 সেকেন্ডের মতন ভালো করে ভাজলেই হয়ে যাবে। আর এদিকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 3 মিনিট। দেখুন 3 মিনিটের মধ্যে কত সুন্দর কালারটা চলে এসেছে, একদম তেল ছেড়ে এসে খুব সুন্দর মাখা মাখা হয়ে গেছে, একদম অমৃতসর ছোলা ভটোরের মতন হয়ে গেছে। এরপর যে তরকাটা আমরা করে রেখেছিলাম সে টমেটো, কাঁচা লঙ্কাটা আর ধনেপাতাটা এখানে অ্যাড করে আরো 1-2 সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নিলে আমাদের এই ছোলের তরকারিটা একদম কমপ্লিট হয়ে যাবে। আশা করি আপনাদের এই ভিডিওটা কিন্তু খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর দেখুন কালারটা কত সুন্দর না এসছে। আপনারা চাইলে চা পাতাটা ওইভাবে না দিয়ে কিন্তু চা পাতা এমনি নর্মাল জলে ফুটিয়ে পরেও কিন্তু তারপর সেই জলটা দিতে পারেন। নর্মাল জল ইউজ না করে চা পাতা ফোটানো জলটাও কিন্তু ইউজ করতে পারেন। চা পাতাটা ফেলে পরে তারপর ওই জলটাও কিন্তু ইউজ করতে পারবেন। এরপর এখানে আমার প্রায় 8 ঘন্টা থেকে 9 ঘন্টা হয়ে গেছে। এখানে খুব ভালোভাবে নরম একদম সফট ডো তৈরি হয়ে গেছে। এক এক করে আমি এখানে লিচি কেটে নেব। আর আপনারা যদি ময়দা যে কোনো জিনিস করবেন তার আগে যদি কিছুক্ষণ মেখে রাখেন তাহলে দেখবেন খুব ভালোভাবে বেলা যাচ্ছে আর বেলবার সময় ছোট হয়ে যাচ্ছে না। খুব সুন্দর যেভাবে বেলবেন ঠিক সেভাবেই কিন্তু থাকবে। এক এক করে লিচি কেটে নেওয়ার পর আমি ভালো করে বেলে নেব। আপনারা নিজেদের মতন করে লম্বা বা গোল করে বেলে নিতে পারেন। আমি এখানে ঠিক লম্বা একটু করে বেলে নিচ্ছি, আর খুব মোটাও রাখবো না তো খুব পাতলাও রাখবো না। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। দেখুন ময়দাটা যেভাবে আমি বেলছি কিন্তু ঠিক সেভাবেই থাকছে, একটু কিন্তু ছোট হয়ে যাচ্ছে না। আশা করি আপনারা বুঝতে পারলেন। এরপর দেখুন আমার খুব ভালো করে বেলা হয়ে গেছে, আর আমি আগে থেকেই কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। ওই তেলের মধ্যে এই ডোটা দিয়ে নেব। আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম হওয়া দরকার, তবেই কিন্তু এই ডোটা কিন্তু দেবেন। গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর হালকা চাপ দেব। দেখুন ফুলে উঠবে, একদম কত সুন্দর না ভাবে ফুলে উঠেছে। আপনারাই দেখে বলুন, একদম ফুটবলের মতন ফুলে উঠেছে। খেতে কিন্তু অসাধারণ লাগবে, আর ভেতরটা ততটাই কিন্তু জালিদার হবে। আর এভাবে যদি করেন তো দেখবেন একদম পারফেক্ট, একদম রেস্টুরেন্টের মতন ছোলা ভাটারা কিন্তু আপনারা সহজেই বাড়িতে কিন্তু তৈরি করে নিয়েছেন। আপনারাই দেখে বলুন কত সুন্দর না ফুলেছে, কি সুন্দর না লাগছে। আপনাদেরকে আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক ওইভাবেই আমি তেলটা দিয়ে নেব। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি উপর থেকে হালকা করে গরম তেল দেব আর পাল্টে নেব। এখানে আমার কড়াইটা ছোট ছিল তাই একটু অসুবিধা হয়েছে, তাও দেখুন কত সুন্দর ভালোভাবে ফুলেছে। আপনারা চেষ্টা করবেন একটু বড় কড়াই নেওয়ার। আর এখানে গরম গরম ভটোরা আর ছোলা ভটোরা একদম তৈরি হয়ে গেছে। গরম গরম ছোলা পরিবেশন করুন। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এভাবে গরম গরম পরিবেশন করুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরপর আমি এখানে কাঁচা লঙ্কা আচার নিয়েছিলাম। এই কাঁচা লঙ্কার আচারটা আমি আগের বছর করেছিলাম, এখনো ভালো আছে। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। এখনের জন্য বাই বাই।